ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক নভেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি এরা হচ্ছে শুভকারক গ্রহ এবং রবি মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। নক্ষত্র নিয়ে তো আলোচনা করবই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পৌঁছে যাবেন। দেখুন, যেহেতু নভেম্বর মাস নিয়ে আলোচনা করতে চলেছি, নভেম্বর মাসটি সাধারণত কার্তিক এবং অগ্রহায়ণ মাস, এই দুটি মাস নিয়েই কিন্তু নভেম্বর মাস। তাহলে এই যে কার্তিক মাস যেটি নির্দেশ করে তুলা রাশি, যার অধিপতি গ্রহ শুক্র, শুক্র এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং যেহেতু অগ্রহায়ণ মাস নির্দেশ করে বৃশ্চিক রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলও কিন্তু এই মাসের ক্ষেত্রে তার নিজের গৃহে বৃশ্চিক রাশিতেই কিন্তু অবস্থান করছে। সেই কারণে যার জন্মকালীন এরা যদি শুভ বলবান থাকলে তার জীবনটি কিন্তু পজিটিভ এই মাসের ক্ষেত্রে উঠে আসবেই। এবং এই রাশিটি যেহেতু তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত, তিনটি নক্ষত্র অর্থাৎ প্রথমে রয়েছে মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় কিন্তু জন্ম এবং পুরো মাত্রায় এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে হরিণের গুণাবলী এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এবং দোটানা স্বভাব থাকতেই পারে এবং এদের মানসিক দিয়ে এদের সেরকম কিন্তু শান্তি থাকে না। অতি সামান্য বিষয়ে একটা বিরক্তি প্রকাশ কিন্তু ঘটায়। বর্তমানে যেহেতু এই মাসের ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং বিদ্যাক্ষেত্রে সফলতা, কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি অতি অবশ্যই বাড়বে। ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা, কর্তৃপক্ষের আপনি কিন্তু আস্থা ভাজন কিন্তু হবেন এবং সম্পদ বৃদ্ধি এবং অনেকের ক্ষেত্রে যানবাহন ক্রয়ের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। তবে ভাগ্য উন্নতি এই জায়গায় ঘটার সম্ভাবনা রয়েছে এবং যাবতীয় ব্যাপারে সফলতা জায়গাও কিন্তু এই মঙ্গল যার জন্মকালীন শুভ বলবান থাকলে এবং তারা কিন্তু উঠে আসবেই। এরপরে আদ্রা নক্ষত্র রয়েছে। আদ্রা নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেছেন তাদের রাহুর মহাদশায় কিন্তু জন্ম হয়েছে এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছে রুদ্র, যা ধ্বংসের দেবতা। এর প্রতিটি বিষয়ে জ্ঞান অর্জন ও খুঁটিনাটি খবর রাখতে কিন্তু এরা সক্ষম হন এবং পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা থাকলেও তার জন্য অনেকের ক্ষেত্রে মামলা মকদ্দমা ঘটাও কিন্তু অসম্ভব কিন্তু নয়। মানসিক অশান্তি জাতকের ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে এবং বর্তমানে দেখবেন এই মাসের ক্ষেত্রে বৈষয়িক উন্নতি, পড়াশোনার ক্ষেত্রে সাফল্য এবং কাজকর্মের তৎপরতা বৃদ্ধি, বিদ্যার জন্য বিদেশে গমনের যোগাযোগ করতে পারবেন। মানসিক শান্তি লাভ, প্রেমের ক্ষেত্রে সফলতা, আত্মবিশ্বাস লাভ ও ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটবে এবং অন্যের দ্বারা কোনো না কোনো সাহায্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরেই কিন্তু পুনর্বসু নক্ষত্র রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করেছেন বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় কিন্তু তার
জন্ম হয়েছে এবং এই নক্ষত্রের আরাধ্য দেবী দক্ষ কন্যা ও দেবতাদের মাতা বিশেষ করে অদিতি এবং জাতক পিতা ও মাতার অতীব বাধ্য কিন্তু হন, তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের সেরকম সুখের কিন্তু হয় না এবং উত্তরাধিকার সূত্রে ধনসম্পত্তি লাভ ঘটিয়ে থাকে ও ভাগ্য উন্নতির যোগ কিন্তু থাকেই। বর্তমানে নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আপনাদের আসবেই। সুখ শান্তি অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে নিয়ে যাবে। কর্মের উন্নতি বা কর্মলাভের যোগ এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং গৃহ পরিবারে স্বাচ্ছন্দ্য লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবে। যেহেতু এটি নভেম্বর মাস, কার্তিক এবং অগ্রহায়ণ মাস মিলেই কিন্তু এই নভেম্বর মাস, তাহলে এই তুলা রাশি আমি আগে আলোচনা করেছি, যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র এমনিতেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এই মুহূর্তে পঞ্চম স্থানে অবস্থান করছে। লাভ ভাবের উপরে দৃষ্টি কিন্তু শুক্র প্রদান করবে এই মাসের ক্ষেত্রে। তারা শুভ বলবান থাকলে জন্মকালীন দেখবেন কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং ব্যবসা বাণিজ্যে সফলতা ও আয় বাড়াবার জায়গাটা কিন্তু এই শুক্র কিন্তু প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং বিদ্যাক্ষেত্রে সফলতা এবং প্রেমের ক্ষেত্রেও শুভ ফল কিন্তু নিয়ে আসবে, যেহেতু এমনিতেই প্রেমের কারক গ্রহ এবং পঞ্চম স্থানে প্রেমের জায়গায় অবস্থান করছে। প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা লটারি ফাটকা শেয়ার এগুলো পঞ্চম ভাব থেকে বিচার্য এবং শুক্র নৈসর্গিক শুভ কারক গ্রহ নিজের গৃহে বসা এবং যদি জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই দেখবেন প্রেমের ক্ষেত্রে সফলতা সৌভাগ্যশালী এই জায়গাটা কিন্তু করবে, কারণ নবমভাবে রাহু অবস্থান করছে, সে কিন্তু শুক্র উপরে প্রদান করবে। তবে বিশেষ করে এইটুকু আমি বলতে পারি আপনাদের ক্ষেত্রে 16ই নভেম্বরের পর থেকে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে, কারণ রবির সঙ্গে যুক্ত ওখানে শুক্র, কারণ রবি এখানে নিচস্থ আপনাদের তৃতীয় পতি হলেও এবং মিত্রকারক গ্রহ হলেও এই যেহেতু রবি এবং শুক্রের যে সংযোগ ঘটবে, রবির দ্বারা শুক্র কিছু না কিছু প্রবলেমেটিক বা অশুভ কিন্তু কিছুটা হবেই। সেই কারণে এই জায়গায় যখনই রবি 16ই ঠিক নভেম্বর এই জায়গা থেকে যখন ষষ্ঠভাবে গমন করবে তখন থেকে দেখবেন আরও বেশি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, বিশেষ করে লাভপতি গ্রহ এবং অগ্রহায়ণ মাস যেহেতু মঙ্গলের দ্বারাই নির্ধারিত এবং নিজের গৃহেই কিন্তু অবস্থান করছে মঙ্গল এবং আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলো লাভপতি গ্রহ, যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, যার জন্মকালীন শুভ বলবান থাকলে কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে এবং আপনারা কিন্তু দেখবেন এই জায়গায় কলহ বর্জিত কিন্তু করাবেই, যেহেতু নিজের যে কলহ বিবাদে জড়িয়ে দেবে না, কলহ দেখবেন মানে বর্জিত হবেন। ব্যবসা বাণিজ্যে সাফল্য সম্মান লাভের জায়গাটা কিন্তু এই জায়গায় ঘটাবে, কারণ বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর পড়বে, রবিও কিন্তু এখানে প্রবেশ করবে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ, কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভ কারক গ্রহ। বৃহস্পতি মঙ্গল এবং রবির যে সংযোগ ঘটবে এখানে বিশেষ করে পরে এই জায়গায় বা এখন রবি না ঢুকলেও বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে সংযোগ ঘটবে, এরা হচ্ছে সৃষ্টিজ্ঞাপক গ্রহ, একসঙ্গে যেহেতু সৃষ্টির কাজ করে, যেহেতু ষষ্ঠভাবে থাকলে ষষ্ঠভাবের উপরে দৃষ্টি দেওয়ার কারণে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং সুস্বাস্থ্যের অধিকারী এই জায়গাটা কিন্তু করায় এবং খ্যাতিমান এবং আর্থিক লাভের জায়গাটা নিয়ে আসবে, অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু প্রদান করবে, সম্পদ লাভের জায়গাটাও কিন্তু ঘটাবে এই মঙ্গল এবং ভাগ্যপতি গ্রহ শনিদেব আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে এখন অবস্থান করছে এবং অষ্টমপতি বটে, কিন্তু ভাগ্যপতি বক্রতার মাধ্যমে যেহেতু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলে বক্রতার মাধ্যমে যেই গ্রহই যাক না কেন দুর্বল ফল দেবে, সেই কারণে বক্রতার নাম কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ তার দৃষ্টি কিন্তু যেহেতু শনিদেবের উপর প্রদান করতে চলেছে এবং সেই কারণেই এই জায়গায় বৃহস্পতি 2, 6, 10-এর স্ট্রং কানেকশন বা কর্মপতিও কিন্তু আপনাদের বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
যেটি কর্মলাভের যোগ, পদমর্যাদা বৃদ্ধি, শনি এবং বৃহস্পতির সঙ্গে শুভ সম্পর্ক। শনিদেবও বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতিও নিজের নক্ষত্রে অবস্থান করছে। এই জায়গায় পদমর্যাদা বৃদ্ধি, আর্থিক উন্নতি, যাবতীয় যোগাযোগের মাধ্যমটাকে বাড়িয়ে তুলবে এবং ন্যায় ভোগ কিন্তু এই জায়গায় করাবেই, এইটুকু আপনাদের বলতে পারি। এবং বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক, আপনাদের ক্ষেত্রে অশুভ হলেও দেখবেন বিশেষ করে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন বৃহস্পতি বিশেষ করে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যার জন্মকালীন বৃহস্পতি যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে, মকর রাশিতে যার অবস্থান করবে এবং তার নিজের গিয়ে মীন রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন অবস্থান করছে, এই যে বৃহস্পতি বর্তমানে এই তিনটি জায়গায় দৃষ্টি প্রদান করছে, তার ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে বা শুভভাবে যদি শুভ জায়গাটায় যদি অবস্থান করে থাকে, অতি অবশ্যই অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। যেমন এখানে ষষ্ঠভাবে এর উপরে দৃষ্টি, রোগ থেকে নিরাময় আনবে, কর্মলাভের যোগ কিন্তু ঘটাবে যেহেতু একদম এই সময়, এবং নানান দিক দিয়ে সফলতা অতি অবশ্যই নিয়ে আসবে। এখানে অষ্টমভাবে হঠাৎ কোনো লাভের জায়গাটা ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে, ফাটকা লটারি, কারণ এখানে যেহেতু মঙ্গলের সঙ্গে কানেক্টেড করবে বৃহস্পতি এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি, লাভ ভাবের উপরে সঙ্গে সংযোগ ঘটবে, হঠাৎ কোনো লটারি, ফাটকা, শেয়ার যেখান থেকে হোক লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, বা উত্তরাধিকার সূত্রে, কারণ এমনিতেই এখানে বৃহস্পতির নক্ষত্রে যারা পুনর্বসু নক্ষত্রে বিশেষ করে জন্মগ্রহণ করেছে, উত্তরাধিকার সূত্রে তাদের ক্ষেত্রে কিন্তু লাভবান কিছু না কিছু করায়, সেটা অর্থ সম্পদ হতে পারে, সম্পত্তিগত হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং এই জায়গায় যখনই এই তিনটে জায়গায় যাদের থাকবে অতি শুভ ফল। এবং শুক্র এখন বর্তমানে দেখবেন এই পঞ্চম স্থানে অবস্থান করছে, কার যাদের যদি জন্মকালীন যদি দেখা যায় যে মিথুন রাশি বা মিথুন লগ্নের ঠিক মেষ রাশিতে শুক্র অবস্থান করছিল, তার ক্ষেত্রেও পজিটিভ রেজাল্টটা এই মাসের ক্ষেত্রে কিন্তু আরও বেশি অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। মঙ্গলেরও ক্ষেত্রে মঙ্গল আপনাদের অশুভকারক গ্রহ হলেও যেহেতু আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে ভাগ্যভাবে যার জন্মকালীন মানে কুম্ভ রাশিতে যার বিশেষ করে মঙ্গল অবস্থান করছিল জন্মকালীন, বা যার এই বিশ্বরাশি বা মিথুন রাশিতে যার জন্মকালীন অবস্থান করছিল এই মঙ্গল, তার ক্ষেত্রেও কিন্তু জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। আর বর্তমানে যদি এখন আপনাদের ক্ষেত্রে কার্তিক মাস শুক্রের যদি দশা চলে থাকে, কারো যদি চলে মিথুন রাশি বা মিথুন লগ্নে, দেখবেন পুত্র বা কৃতিত্ব লাভ এই জায়গাটা কিন্তু ঘটাবার সম্ভাবনা তার ক্ষেত্রে নিয়ে আসবে, বা সকলের উপকার কিন্তু আপনি করবেন, ধনলাভের জায়গাটা ঘটাবার সম্ভাবনা কিন্তু এই যার দশা অন্তর্দশা যার চলবে বিশেষ করে। এবং মঙ্গলেরও দশা অন্তর্দশা চললে দেখবেন সুস্বাস্থ্যের অধিকারী করাবে এবং পর উপকার, সম্মান লাভ, কাজকর্মের জায়গাটাকে বৃদ্ধি করবে, এইগুলো যার দশা অন্তর্দশা চলবে তার ক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে আসবে। বৃহস্পতিও যার এই সময় বর্তমানে যার চলছে দেখবেন বিশেষ করে দশা অন্তর্দশা যদি শুভ বলবান থাকলে ধনলাভ করাবে, সম্মান ও কর্মলাভের জায়গা এবং বিজয় ও সুখ এইগুলো কিন্তু প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে বিদ্যাক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে। বুধ হচ্ছে আপনাদের রাশিপতি গ্রহ, বর্তমানে যদি বুধের দশা যদি চলে বা অন্তর্দশা চলে, দেখবেন স্কিনের সমস্যা বা চর্ম জাতীয় কোনো রোগের জায়গাটা কিন্তু আপনাকে প্রদান করতে পারে। এবং বিশেষ করে জীবিকা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দেখবেন কলহ জায়গাটা কিন্তু এই বুধ কিন্তু প্রদান করবে। এবং যার বিশেষ করে দেখবেন এখানে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও কর্মস্থানে অবস্থান করলো জন্মকালীন যদি দেখা যায় যে শনিদেব কারো বৃষ রাশিতে অবস্থান করছিল বা কন্যা রাশিতে অবস্থান করছিল বা যার ধনু রাশিতে যার শনিদেব অবস্থান করছিল, বর্তমানে কিন্তু তার কিন্তু সময়টি ভালো যাবে না তাদের ক্ষেত্রে। কারণ যেহেতু এখানে আপনাদের কর্মস্থানে শুভকারক গ্রহ, কিন্তু জন্মকালীন শনির উপরে শনিদেবের যে দৃষ্টি প্রদান, যেটি আপনার ক্ষেত্রে বা যার ক্ষেত্রে রয়েছে তার ক্ষেত্রে নানান সমস্যা, বাধা, বিঘ্ন এগুলো তো উপস্থিত করবে। এবং সবথেকে বিশেষ করে তার যদি দশা অন্তর্দশা চলে, তার ক্ষেত্রে আরও বেশি তাকে জাতককে কর্মের উপরে নানান বা শ্বশুরবাড়ির উপরে নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা তাকে পোয়াতেই হবে। এই বর্তমান সময় হয়তো ব্যবসা বাণিজ্যে দেখবেন লস খেয়ে যেতে পারে,
হ্যাঁ, যেহেতু কর্মস্থানে রয়েছে এবং কর্মস্থান থেকে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, এখানে চতুর্থ ভাব সুখ ভাবের উপরে সুখের ব্যাঘাত ঘটাবে এবং এখানে সপ্তম ভাবে স্ত্রীর উপরে নানা রকম শারীরিক ট্রাভেল আসতে পারে স্ত্রীর উপরে, এইগুলো জায়গাগুলো ঘটাবার জায়গা, বা অপরেন্ট পার্টির সঙ্গে নানান সমস্যা ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু দেবেই। তবে একটা কথাই আমি বারবার বলি, দেখুন এই দশাগুলো এখন বর্তমানে যদি চললে এই ফলগুলো পাবেন, আমি সেটাও আলোচনা করে গেলাম। তবে বিশেষ করে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ এটি হচ্ছে কলিযুগ। কলিযুগে দুইটি গ্রহের দ্বারাই কিন্তু পরিচালিত, বিশেষ করে শনি এবং রাহু। রাহুর নেচারটা ঠিক শনির মতো, এবং এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এবং যেহেতু শনিদেব এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারাই উনি এই অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। এই দেখবেন এই যে বক্রতার কারণেই বলুন, যে কোনো এনার দৃষ্টিগুলো ততটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। যে জায়গাটা অবস্থান করে সেই অনুযায়ী ফলটা পায়, এবং ভাগ্য বিধাতা শনিদেবের উপরে এমনই ন্যস্ত ভার অর্পণ করে রেখেছে, কর্মফল প্রদান দণ্ডদান, যেটি অন্যান্য গ্রহের মধ্যে কিন্তু সেই পুরো মাত্রায় কিন্তু দেয় না। দেখুন দেখুন আপনাদের ক্ষেত্রেও যদি দেখা যায় যে যতই শুভ থাকুক না কেন, আপনার রাশিভাব দিয়ে যখনই পাস করবে, রাশির আগে রাশিভাব, রাশির পরে শনির সাড়সাতির কুপ্রভাব, ঢাইয়ার প্রভাব, এগুলো কিন্তু আপনি পেতে বাধ্য। কারণ এগুলো তার কর্মফল অনুযায়ী আমরা জন্মগ্রহণ করি। পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য এই শনিদেব নানান দিক দিয়ে আপনাকে কিন্তু পীড়ন দেয়, এবং জন্মকালীন শনিদেব যার শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অনেকটাই কিন্তু লাঘব কিন্তু নিয়ে আসে। যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, দেখবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। এবং এটি করেও অনেকেই দেখেছে, তারা কিন্তু লাভবান হয়েছে। অনেকের নেশাগ্রস্ত অবস্থায় তারাকে আমি বের করে নিয়ে এসেছি, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা, আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।